আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুরুতে আমি ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন, এই জাতি মানে এই লোকগুলা রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়ার জন্য যেভাবে জীবন বাজি রাখে এবং যুদ্ধ করে এবং যুদ্ধে নিহত হয় এবং সংগ্রাম করে, নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তার এতটা আগ্রহ নেই। তো আমরা সবাই চাই ইসলাম কায়েম হোক, রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, কিন্তু নিজের জীবনে ইসলাম কায়েম হোক, কিন্তু ওই তুলনায় আমরা ততটুকু তৎপর না। তো আপনি দেখবেন রাজনৈতিক দল যারা, তারা প্রত্যেকে চায় সরকার পরিবর্তন, মানে দেশের দুর্নীতি, তারপরে অন্যায় অবিচার সেগুলো বন্ধ হোক। কিন্তু লোকগুলো যদি নিজেরাই দুর্নীতি থেকে মুক্ত হতো এবং জুলুম অত্যাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবর্তন করে দিতেন। কিন্তু আমরা শুধু চাই অন্যরা পরিবর্তন হোক, কিন্তু আমরা না। রাষ্ট্রে ইসলাম আসুক, আমার জীবনে আসলো না আসলো সেটা দেখার বিষয় না। রাষ্ট্রে সরকার পরিবর্তন হোক, আমার পরিবর্তন আসুক বা না আসুক সেটা আমার দেখার বিষয় না। তো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই সংশোধন করতে না পারবো, নিজেরা নিজেদের সংশোধন করতে না পারবো এবং পরিবর্তন না চাইবো, ততক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের ইসলাম আমার কাজে আসবে, না রাষ্ট্রের পরিবর্তন আমার কাজে আসবে। কারণ প্রত্যেকবার সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের কখনো পরিবর্তন হয় কেন আপনারা জানেন? আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে খুতবাতুল ইসলাম, সেখান থেকে ওনার কিছু বক্তব্য হাদিসের অনুযায়ী পড়বো, তাহলে সহজে বোঝা যাবে। মুমিনের দায়িত্ব আদেশ নিষেধ ও অন্যায় বন্ধ করার চেষ্টা করা। আপনি মুমিন, আপনি দায়িত্বশীল, আপনার কাজ হচ্ছে আদেশ নিষেধ করা এবং অন্যায় বন্ধ করার চেষ্টা করা। শাস্তি দেওয়ার দায়িত্ব মুমিন ব্যক্তির নয়। আপনি সরকার না, সরকারের প্রশাসকের লোকও না, আপনি পুলিশও না, চৌকিদারও না। শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার না, মুমিন। সুন্নত থেকে আমরা জানতে পারি যে শাস্তি ও বিচার রাষ্ট্রের দায়িত্ব, অধিকার। শাস্তি দেওয়া, বিচার করা এটা রাষ্ট্রের অধিকার। যেমন মদ পান বা নেশার দ্রব্য গ্রহণ একটি কঠিন পাপ ও অন্যায়, এটা নিঃসন্দেহ অন্যায়। ইসলামী শরীয়তের শাস্তি বেত্রাঘাত। যদি কোনো মুমিন কোথাও কাউকে মদ পান বা নেশা গ্রহণ করতে দেখেন, তাহলে তার দায়িত্ব হলো তা বন্ধ করার চেষ্টা করা। উনি সেটা বন্ধ করার চেষ্টা করবে কিভাবে? তিনি সম্ভবত তাকে শক্তি দিয়ে এই কাজ থেকে বিরত করবেন। মানে আমার শক্তি আছে, পাওয়ার আছে, আমার এলাকায় আমার অনেকে চিনে বা আমার কথা অনেকে শুনে, এই কাছ থেকে সে বিরত রাখবেন। না হলে তাকে বিরত হতে উপদেশ দিবেন। যদি দেখেন আমার কথা আমি যদি বল প্রয়োগ করি তাহলে সমস্যা হবে, বল প্রয়োগ কি তাকে মানে সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করা। যদি না হয় ভাই উপদেশ দিবেন সুন্দরভাবে, ভাই এই কাজটা করেন, এটা খুব খারাপ। না হলে যদি এখন যদি সেটাও করতে না পারেন, যে আমি যদি বলি সে আমার শত্রুতে পরিণত হবে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবেন। যে না, অন্তর দিয়ে ঘৃণা করা মানে কি জানেন? যে এই কাজ তো আমি জীবনেও করবো না, এটা আমি ঘৃণা করি, তুমি যে করো তাও আমি তোমার ঘৃণা করি। কিন্তু কোনো অবস্থায় তিনি মদ পানকারী বিচার করতে পারবেন না। সমাজে মাতাব্বর আছে না, দুইটা পিঠা দিয়ে মদখোর বা গাঁজাখোর, এটা আপনার দায়িত্ব না ভাই। এটা হচ্ছে অবিচার, এটা হচ্ছে অন্যায়, যার কারণে আমরা ন্যায় বিচার পাই না। আমাদের উপর আরো একটা জুলুম বা চাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাই দেন। পারবেন না। বিচারের শাস্তির জন্য ইসলাম নির্ধারিত প্রক্রিয়া আছে। আপনি যে বিচার করবে সেটার জন্য ইসলামের প্রক্রিয়া আছে, এবং কি দেশীয় আইনে একটা প্রক্রিয়া আছে। সাক্ষ্য প্রমাণ, আত্মপক্ষ সমর্থন ইত্যাদি প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অধিকার রাষ্ট্র বা বিচারক করে নেই। কোর্ট যদি সঠিক বিচার না করে তাহলে কোর্ট দায়ী হবে। মুমিন সঠিক বিচারের জন্য দাওয়াত দিবেন, কিন্তু কোনো অবস্থাতে ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। আচ্ছা, এখানে যে মূল কথাটা বলতে চাই, যে আমরা যে যারা সরকারি বা বেশ বিরোধী দলে থাকি, কিন্তু আমরা নির্যাতনের শিকার যথেষ্ট হয়েছি, এটা বিচার তো আমরা পাচ্ছি না। তো আমরা কি করলাম? সে আমার মারছে, আমি তার আরো বেশি মারলাম, তাহলে কি হলো ব্যাপারটা? আমি আর তার মধ্যে কোনো ফারাক নাই। এখন সে আমাকে যা দিছে আমি তাকে আরো দ্বিগুণ দিই। আর আমার কথাগুলো এই জন্য আমি বলি, ভাই আমি কোনো দল না, দলের পক্ষ না। আমি অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায়ের পক্ষে না, অন্যায়ের প্রতিবাদ করি। এই কারণে আমার কথাগুলো অনেকে নিতে পারে না। যে অনেকে বলে যে ভাই আপনার কথাই তো বুঝি না, আপনি কি করেন, কোন দল করেন, কি পক্ষ বুঝি না, বিপক্ষ বুঝি না, আপনি শুধু দেখি সবার সমালোচনা করেন। আমি সমালোচনা করি, আমি অন্যায়ের বিপক্ষে। আচ্ছা, বুখারী শরীফ, মুসনাদ আহমদ ও অন্যান্য গ্রন্থের হাদিস থেকে আমরা দেখি যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীগণ একমত হয়েছেন যে যদি স্বয়ং রাষ্ট্রপ্রধান বা প্রধান বিচারপতি কাউকে, স্বয়ং রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান, ওই জমানার কথা বলতেছে, ব্যক্তি মদ পান বা অন্য কোনো পাপে লিপ্ত দেখতে পান, সে মদ পান করছে বা অন্য কোনো পাপ করছে দেখতে পান, তাহলে তিনি তাকে নিষেধ করতে বা বাধা দিতে পারবেন। সরাসরি রাষ্ট্রপ্রধান দেখলে উনি বাধা দিতে পারবেন, কিন্তু শাস্তি দিতে পারবেন না। শাস্তি দেওয়ার ওনার আওতায়। শাস্তি কে দিবেন? শাস্তি দিতে হলে তাকে কোর্টে বিচারকের সামনে উপস্থিত করতে হবে। আমিরুল মুমিনিন প্রধান বিচারপতি সেখানে একজন সাক্ষী হন মাত্র, তিনি দেশ প্রধান হিসেবে একজন সাক্ষী হতে পারবেন। আর আমি এখানে একটা সুন্দর খুব গুরুত্বপূর্ণ হাদিস না, মানে উপদেশমূলক একটা হাদিস আমি উকবা রাদিয়াল্লাহু বললাম, আমাদের কয়েকজন প্রতিবেশী মদ পান করছে। সাহাবীদের জমানায় সাহাবী বলছে আমাদের প্রতিদিন কয়েকজন মদ পান করতেছে, আমি এখন যে পুলিশকে ডাকতেছি যেন তাদের ধরে নিয়ে যায়। এই মদ খাওয়াটা কি তার ব্যক্তিগত পাপ, ধরে নিয়ে যায়। উকবা বলেন তুমি তা করো না, বরং তুমি তাকে উপদেশ দাও এবং ভয় দেখাও, উপদেশ দাও এবং ভয় দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, সে যেন জীবন্ত ব্যতীত একটি কন্যা তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। যেমন কেউ অনেকে জীবন্ত মেয়েকে কবর দিল, সেখান থেকে উঠিয়ে আনলে যে সওয়াব, সে ওই সওয়াবটা পেলো কেন? সে যদি তার ব্যক্তিগত ভাব গোপন করে। এই যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দেখি, আমরা আসলে সবাই অন্যায়বাজ, আমরা একটা লোকও ভালো না। আওয়ামী লীগ বলেন বা যেই বলেন বা বিএনপি বলেন বা অন্যান্য ধর্মীয় দল বলেন, যে আওয়ামী লীগ যদি একটা মেয়ে নিয়ে কোথাও ধরা খাইছে, আমরা এটা ছড়াই দিই, এটা তো ভাই রাষ্ট্রের কোনো ক্ষতি করে না ভাই, সে রাষ্ট্রের ক্ষতি করছে, এটা তার ব্যক্তিগত ভাব। এখন এরা কোনো হুজুরিয়া দেখলে সেটাও তারা ছড়ায়। তাহলে আমরা উভয় অপকর্মের দোষী। হ্যাঁ, যদি কেউ রাষ্ট্রের টাকা মারে, আমরা ধুমসাই করবেন, শেয়ার করবেন, অন্যের প্রতিবাদ করবেন, কিন্তু ভাই কারো ব্যক্তিগত ভাব সেই রাষ্ট্রের প্রধান হোক, সেটা প্রচার করা যাবে না। তো আজকের যে মূল আলোচ্য বিষয়, সেটা যেটা আমি আপনাদেরকে বুঝতে চাই, ভাই আমরা নির্যাতিত হয়েছি,
এবং ক্ষমতার পালা বদলে আমরা যদি তাদের প্রতি সেই প্রতিশোধটাই নিই, তাহলে কি হবে? ক্ষতি আছে। এই কয়েক বছর মতো আমরা তাদের নির্যাতন করবো, ঠিক আরো 5 বছর 10 বছর 20 বছর আমাদের উপর তা আবার দ্বিগুণ রূপে আসবে। এখন কথা হচ্ছে, সে আমার নির্যাতন করছে, তার পতন হয়েছে, এখন আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ সে আমার প্রতি জুলুম করছে। তাহলে এই যে আমরা নিশ্চুপ থাকি, তাদেরকে অন্যায় না করি, পরবর্তী আরো 5 বছর 10 বছর 20 বছর আমরা থাকবো, মানুষ বলবে না এরা তো অন্যায় করে না, তারা এত জুলুম করার পর তারা তাদেরকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যদি তারা আপনার প্রতি আবার জুলুম করার চেষ্টা করে, তখন আপনি প্রতিহত করেন, তাকে মারেন, যা ইচ্ছা তাই করেন। কিন্তু সে ক্ষমতা হারানোর পর মানে এখন নিঃস্ব, তাহলে আপনি নিঃস্ব অবস্থায় তারা আরো মানে অপমানিত লাঞ্ছিত করলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না ভাই। আমরা যদি কোরআন এবং হাদিস পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে একটা রাস্তা দেখাবেন এবং আমাদেরকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন।